আজ প্রচন্ড খুশির দিন। তার কারণ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যারা মানে চাকরি পেয়েছিল, অর্থাৎ হাই স্কুলে যারা চাকরি করতো 2019 সালের দিকে যাদের জয়নিং, তাদের প্রত্যেকের চাকরি চলে গেল। প্রায় 25,000, মানে 25,000 সামথিং, মানে প্রায় 26,000 লোকের চাকরি চলে গেল। এবার 26,000 ছেলেপুলে যারা হাই স্কুলে চাকরি করতো তাদের চাকরি গেছে, আমি অন্তত সাপোর্ট করি, কারণ আমি একজন বেকার। আমরা আমাদের কষ্ট থেকে বলছি, তার কারণ আপনারা তো সব চাকরিটা নিশ্চয়ই জেনুইন ভাবে পাননি, সবই তো মাল করি বা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন। আজকে আপনারা চাকরিটা তো পেলেন টাকা পয়সা দিয়ে, কি করছেন? স্কুলে অলিখিত ভাবে বলতে গেলে মানে স্টুডেন্টদেরকে আপনারা বুঝিয়ে দিচ্ছেন, ভাই ইন্টারনাল অ্যাসেসমেন্ট তথা যেসব কারিকুলাম বা আমাদের যে স্কুলে যেসব পরীক্ষাগুলো হবে এক্সাম রিলেটেড, সেই সব খাতাগুলো যেগুলো আমরা দেখবো বা যেসব ইন্টারনাল অ্যাসেসমেন্টের কারিকুলামের নাম্বার যেগুলো আমাদের হাতে থাকবে সেগুলো কম দেব। যদি আমার বাড়িতে তুই পড়তে আসিস তাহলে আমি তোকে নাম্বার বেশি দেব। অর্থাৎ আপনারা স্কুলের ছেলেগুলোকে বলতে চাইছেন অলিখিত ভাবে, আমার বাড়িতে পড়তে আয়, তাহলে তোকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে শুরু করে এক্সামে বেশ ভালো নাম্বার দেব। আর যদি অন্য মাস্টারের কাছে পড়তে যাস তাহলে নাম্বার কম দেব। এই চক্করে আমাদের মতন বেকার ছেলেদের বাড়িতে একটা টিউশনই আসে না। আর আপনারা জানেন কিনা জানি না, আপনারা তো এই যে সরকারি জায়গায় চাকরি করে এই যে দুর্নীতিগুলো করেন, জানেন একটা আপনাদের বা কিন্ডার গার্ডেন বা ছোট যেসব স্কুল বা প্রাইভেট স্কুলগুলো কি স্যালারি দেয় আর আপনারা কি পান? আপনারা যদি একটা কিন্ডার গার্ডেন স্কুল যদি মানে 2 থেকে 2,500 টাকা দেয়, একটা সরকারি স্কুল দেয় সেখানে 20 থেকে 30,000 টাকা। আর যদি একটু যদি ওপরের লেভেলে যাই, মানে একটা হাই স্কুল তথা হাই স্কুলের যেগুলো প্রাইভেট স্কুল যেগুলো হয়, তো সেখানে একটা প্রাইভেট সেক্টরে যদি দেখেন হয়তো 10,000 টাকা মাইনে দিচ্ছে, হয়তো কি 10,000ই, হয়তো আমি তাও অনেক বেশি বললাম, 10ও দেয় না, ওই 5-7-এর মধ্যেই থাকে। আর সরকারি স্কুল হলে সেখানে পায় মানে বলতে গেলে 40 থেকে 50,000 টাকা। লজ্জা করে না? আপনার 40-50,000 টাকা মাইনে পেয়ে স্টুডেন্ট গুলোকে ম্যানিপুলেট করেন যে আমার কাছে ভাই বাড়িতে পড়তে হয় তাহলে বেশি নাম্বার পাবি, আর বাইরে অন্য বেকার মানে অন্য কোনো জেনুইন লোকের কাছে গেলে কম নাম্বার পাবি। আজকে আমাদের মতন ছেলেদের পেটে লাথি পড়ছিল। সত্যি কথা, আমরা বুঝি আমাদের কষ্ট। আজকে আমরা ছোটখাটো কিংবা ছোটখাটো প্রাইভেট স্কুলে পড়িয়ে ক টাকা মাইনে পাই বলুন তো? 2 থেকে 2,500 টাকা বা অনেক 5 থেকে 7,000 টাকা। কি হয়? আজকে আমাদের বাবা মারা বৃদ্ধ, ঠিক আছে, মানে তাদের বলতে গেলে ব্লাড প্রেশার, সুগার, হার্টের এইসব ওষুধগুলো কিনতে গেলে যে টাকা দিয়ে আমাদের কিনতে হয়, সত্যি আমরা মানে হিমশিম খাই। ঠিক হয়েছে এদের চাকরিগুলো গেছে, এখন বলছে আমাদের কি হবে। তো ভাই তোদের গেছে ঠিক হয়েছে, তোরা কি করিস? তোরা চাকরিটা পাওয়ার পরে মানে টাকা দিয়ে পাওয়ার পরে মেয়ের বাবাকে গিয়ে দেখাস, ভাই আমি সরকারি চাকরি পেয়েছি, সেই বুঝে আমাকে পণটা দেবেন। এখন কি ভয় লাগছে? সুন্দরী বউ, যদি তোমার কাছে তো চাকরি নেই, যদি পালায়, ঠিক হয়েছে, পালা। কষ্ট লাগে, ঠিক আছে? আমরা বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, একটা প্রাইভেট সেক্টরে কি পরিমাণ মাইনে দেয় সেই পরিমাণ মাইনাতে মানে সংসার চলে। আর তোমরা যেভাবে মানে সরকারি স্কুলে চাকরি করো সেভাবে তোমরা কত টাকা মাইনে পাও তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে? আজকে আমরা বুঝি, আজকে তোমাদের দিকটা মানবিক কেন হবে? আমাদের জুডিশিয়াল সিস্টেম ঘাসে মুখ দিয়ে চলে না। তোমাদের যেটা প্রাপ্য ছিল সেই রায়টাই তোমাদের দেওয়া হয়েছে, ঠিক হয়েছে। আমি এই রায়কে সমর্থন করি, আর এটাকে আমি খুবই আনন্দের সাথে আমি ওয়েলকাম করছি। আজকে 26,000 চাকরি গেছে, তোমরা নিজেরা শিক্ষা নাও। কেন তোমরা টাকা দিয়ে কেন তোমরা চাকরিটা নিচ্ছ? তোমরা বলতে পারছো না যে দরকার নেই, আমি আমার যোগ্যতার বেসিসে পরীক্ষা দিয়ে আমি জেনুইন ভাবে চাকরিটা নিই? না, যত দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি নিতে হবে কেন ভাই? তোমরা জানো আজকে এই যে তোমরা যে এই যে টাকা দিয়ে চাকরিটা নাও, সরকারি ইনফ্রাস্ট্রাকচারকে তোমরা নষ্ট করে দিচ্ছ। কিছু কিছু ভালো ভালো নেতাকে তোমরা কারাপ্টেড করে দিচ্ছ। নেতারা কোনোদিন দুর্নীতি করতে চায় না, তোমরা গিয়ে তাদেরকে মানে জোর করে ম্যানিপুলেট করে ক্ষমতা দেখিয়ে তোমরা এগুলো সব চাকরিগুলো নাও। ঠিক হয়েছে, তোমাদের চাকরিগুলো গেছে, আর আমি এটাকে সমর্থন করি। তোমাদের চাকরি গেছে, ক্ষমতা থাকলে যোগ্যতা থাকলে 3 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দিয়ে তোমাদের যোগ্যতাটা প্রমাণ করো, তারপর বড় বড় ভাষণটা দিও, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার সামনে মিডিয়া বাইট চলছে, দরকার নেই। 3 মাস তো বলেছে, 3 মাসের মধ্যে নতুন করে এক্সাম দিয়ে চাকরি পেয়ে দেখাও, তখন দেখবো
তোমাদের কত যোগ্যতা, তারপর ভাষণটা দিতে এসো, তখন আমরা শুনবো, ঠিক আছে? তার আগে কোনো ভাষণ দেবে না, আমরা তোমাদের ভাষণ শুনবো না, বেকার ছেলেপুলেরা।